পেচারথল মণ্ডল কমিটির উদ্যোগে কিষাণ মোর্চার ডাকে লালজুড়ি বাজারে এক জনসভার আয়োজন করা হয়। উক্ত জনসভায় সিপিআইএম দল ত্যাগ করে 7 পরিবারের 25 জন ভোটার ভারতীয় জনতা পার্টির দলে যোগদান করেন। উক্ত জনসভায় আলোচনা রাখতে গিয়ে বলেন, সংগঠনকে আরও কিভাবে মজবুত করা যায় সেই বিষয়ের উপর আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন কিষাণ মোর্চার রাজ্য সভাপতি জহর সাহা ও প্রাক্তন মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী, পেচারথল মণ্ডলের মণ্ডল সভাপতি আশুতোষ ধর, কিষাণ মোর্চার সহ সভাপতি মলয়নাথ লালজুড়ি, আরডি ব্লকের বিএসসি চেয়ারম্যান অজন্ত কুমার চৌধুরী সহ অন্যান্য কর্মীবৃন্দরা। যখন পারবো তখনই কিন্তু আমাদের অর্থনৈতিক সুদৃঢ়তা তৈরি হবে এবং ভারতীয় জনতা পার্টি এমন একটি দল যে দল যার যেভাবে দরকার সেই অনুযায়ী ব্যবস্থা করে। আমি আপনাদেরকে বলবো যে আমাদের অর্থনীতিকে সুদৃঢ় করতে ভারতীয় জনতা পার্টির হাতকে আপনারা শক্তিশালী করুন। আর সেই সঙ্গে যে 24-এর লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা যেন ঝাঁপিয়ে পড়তে পারি এবং নরেন্দ্র মোদীর হাতকে আরো বেশি শক্তিশালী করে ভারতবর্ষের সিংহাসনে ভারতীয় জনতা পার্টির সরকার পুনরায় প্রতিষ্ঠিত করতে পারি। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করবো না। এই যে জনসভা, আমার পূর্ববর্তী বক্তা যারা আমার মণ্ডল কমিটির সভাপতি থেকে শুরু করে এই এলাকার যারা প্রথম সারির রাজনৈতিক নেতৃত্ব, আপনারা বিস্তৃতভাবে আপনাদের এই এলাকার পরিস্থিতি, রাজ্যের পরিস্থিতি, সর্বোপরি আগামী দিনে 24-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃতীয়বারের মতো আমাদের ভারতবর্ষের কাণ্ডারি হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র ভাই মোদীর হাতকে শক্তিশালী করার জন্য আজকে এই সমাবেশ এখানে অনুষ্ঠিত হতে চলছে কিষাণ মোর্চার ডাকে। আপনারা সবাই রাজি তো? 24-এ আবার নরেন্দ্র মোদীকে আমরা পূর্ব ত্রিপুরার আসন থেকে লোকসভায় পাঠাবো, আবার তৃতীয়বারের মতো সরকার প্রতিষ্ঠা করার। রাজি আছেন সবাই? সবাই রাজি? এই আপনারা তাহলে বলুন, আজকের এই সভা থেকে আমরা শপথ নেব, এই সভা থেকে আমরা শপথ নেব এই পেচারথল বিধানসভার লালজুড়ি, জয়শ্রী, শিববাড়ি সহ এই বিস্তীর্ণ এলাকার আমরা যারা জনগণ আছি, ভোটার আছে, আমরা